আগামীকাল ৪ঠা জুন দেশের পাশাপাশি রাজ্যের ৪২টি যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানেও ভোট গণনা রয়েছে এবং স্ট্রং রুমগুলোতে সেখানে যেরকম ইভিএম রয়েছে এবং ইভিএম বন্দি স্ট্রং রুম, দমদম লোকসভা কেন্দ্রে সেখানে দেখা গেল স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট। গুরু নানক ডেন্টাল কলেজে সিসিটিভি বিভ্রাট। ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী যান এবং তিনি কথা বলেন ঠিক কী কারণে এখানে সিসিটিভি বিভ্রাট দেখা গেল, সিসিটিভি সমস্যায় দেখা গিয়েছে এবং দমদম লোকসভা কেন্দ্রের যে স্ট্রং রুম গুরু নানক ডেন্টাল কলেজে যেখানে আগামীকাল গণনা হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই বিভ্রাটের ছবি দেখা গেল। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, সিসিটিভি বিভ্রাট, সেখানে গেলেন বিজেপি প্রার্থী, কি জানা যাচ্ছে, কি বললেন, কি অভিযোগ করলেন বিজেপি প্রার্থী? এখন কি সিসিটিভি কে সরিয়ে ফেলা হয়েছে? এখন কি পরিস্থিতি কোন দিকে, কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে দুপুরবেলা নাগাদ কিন্তু বিজেপির যারা এজেন্টরা ছিল তারা কিন্তু ওই স্ট্রং রুমের বাইরে থেকে একটা অভিযোগ পায় যে সিসিটিভি কিন্তু কাজ করছে না। ফলত তারা যারা বিজেপির এজেন্টরা ছিল তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু পুরো বিষয়টিকে খতিয়ে দেখেন এবং তাদের সামনে যে ঘটনাটি ঘটে তারাও দেখতে পান যে সিসিটিভি বিভ্রাট হচ্ছে। ফলত তারা উপায় না পেয়ে তারা তাদের দলনেতা বিজেপি প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রের শিলভদ্র দত্তকে কিন্তু এই বিষয়টি সম্পর্কে ইনফর্ম করে এবং এই বিষয়টি জানতে পেরেই তৎক্ষণাৎ কিন্তু ছুটে আসেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি পুরো বিষয়টিকে খতিয়ে দেখেন এবং যেটা জানা যাচ্ছে বরানগরের যে টিএমসি নেতারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন, যেটা ছবিতে ধরা পড়ছে আমাদের, এবং তার পাশাপাশি কিন্তু তৃণমূল এবং বিজেপির একাধিক এজেন্ট এবং নেতারা কিন্তু উপস্থিত ছিলেন। পরবর্তীতে কিন্তু সেই সিসিটিভি যে বিভ্রাট দেখা দিচ্ছিল এআরও এবং আরওকে তিনি বলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, পরবর্তীতে সেটিকে ঠিক করে দেওয়া হয় এবং শিলভদ্র দত্ত যেটা অভিযোগ জানিয়েছেন যে এই যে সিসিটিভি বারবার বিভ্রাট হচ্ছে, কোনো জায়গায় সিসিটিভিতে ভালো ছবি দেখা যাচ্ছে না, এই ঘটনা যেন পুনরাবৃত্তি আগামীকাল যে গণনা সেই গণনাতে না হয়। ঘটনাটি ঘটেছে পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে, যেখানে কিন্তু আগামীকাল একই সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের গণনা হবে এবং পাশাপাশি বরানগর বাই ইলেকশনের গণনা হবে। ধন্যবাদ জয়ন্ত।